আসসালামু আলাইকুম। মাহবুব টিচিং একাডেমির পক্ষ থেকে আমার প্রিয় স্টুডেন্টদেরকে এবং তার সাথে সাথে এই ভিডিওটিতে যারা আপনারা দেখবেন আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে ইউনিট 1 লেসন 2 এইচএসসি ইংলিশ ফার্স্ট পেপারের বিষয়ে আমরা এখানে আলোচনা করব। আজকে আলোচনা করব নেলসন ম্যান্ডেলা সম্বন্ধে। এখানে আমরা আলোচনা করব একদমই সংক্ষেপে। আপনারা ভালো করে দেখবেন, ভালো করে দেখলে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। 15 ডিসেম্বর 2013, 15 ডিসেম্বর 2013 সালে এই ঘটনা ঘটেছিল এবং এটা লিখেছিল HSC লিখেছেন জোহানেসবার্গ একটা সাউথ আফ্রিকার জায়গা। নেলসন ম্যান্ডেলা guided South Africa from the shackles of the apartheid to a multi-racial democracy. সাউথ আফ্রিকাকে একজন বর্ণ বৈষম্য থেকে দূর করার জন্য এবং বিভিন্ন ধরনের ডেমোক্রেসি যেগুলো আছে, এগুলো মাল্টি রেসিয়াল যে ডেমোক্রেসি আছে, বিভিন্ন ধরনের এটাকে কি বলা হয় বর্ণ বৈষম্য, সেখান থেকে গণতন্ত্র কিভাবে পাওয়া যায় সেটা চেষ্টা করেছিলেন নেলসন ম্যান্ডেলা অ্যাজ এন আইকন অফ পিস অ্যান্ড রিকনসিলিয়েশন। এবং এটার জন্য একজন সে শান্তির দূত হিসেবে কাজ করেছিলেন এবং সকলকে একসাথে মিলানোর জন্য তিনি কাজ করেছিলেন। হু কেম টু এমবডি, যিনি এসেছিলেন স্ট্রাগল ফর জাস্টিস, যিনি এসেছিলেন কষ্ট করার জন্য, জাস্টিস ন্যায় বিচার পাওয়া দেওয়ার জন্য অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, পুরো বিশ্বের জন্য। ইমপ্রাইস ফর নিয়ারলি 3 decades, 3 শতক তিনি জেলে ছিলেন। ফর হিজ ফাইট, তার যুদ্ধের জন্য। অ্যাগেনস্ট, কাদের বিরুদ্ধে? হোয়াইট মাইনরিটি রুট, শ্বেতাঙ্গ যারা সাদা রঙের ছিল, শ্বেতাঙ্গদের বিরুদ্ধে তার যুদ্ধ ছিল। ম্যান্ডেলা নেভার লস্ট হিজ রিজলভ টু ফাইট ফর হিজ পিপুল এমানসিপেশন। ম্যান্ডেলা তার নিজের হারার জন্য কখনো চিন্তা করেনি, তিনি যুদ্ধ করে গিয়েছেন নিজেদের মুক্তির জন্য। হি ওয়াজ ডিটারমাইন্ড, সে খুবই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ ছিল। টু বিং ডাউন, নামাতে অ্যাপার্থিড মানে রেসিজম মানে হলো কি বর্ণ বৈষম্যকে নামানোর জন্য। হোয়াইল অ্যাভয়েডিং এ সিভিল ওয়ার, যেখানে একটা বেসামরিক যুদ্ধ বা গৃহযুদ্ধ হতে চাইছিল, সেটা অ্যাভয়েড করে তিনি চেষ্টা করেছিলেন যেন যুদ্ধ না হয়। হিজ প্রেস্টিজ অ্যান্ড কারিশমা, তার সম্মান এবং তার মর্যাদা, হেল্প হিম, তাকে সাহায্য করেছিল। উইন দ্য সাপোর্ট অফ দ্য ওয়ার্ল্ড, পুরা বিশ্বের জয় করতে তার সাহায্য করেছিল। আই হেট রেস ডিসক্রিমিনেশন, তিনি বলেছিলেন যে আমি অপছন্দ করি এই যে রেসিজম, বর্ণ বৈষম্যকে অপছন্দ করি আমি মোস্ট ইন্টেন্সি, খুবই তীব্রভাবে। অ্যান্ড ইন অল ইটস ম্যানিফেস্ট, এবং এটা প্রকাশ করে খুবই খারাপভাবে, জিনিসটা খারাপভাবে প্রকাশ করে, সেজন্য সেটা আমি ঘৃণা করি। আই হ্যাভ ফোর্ট, আমি ফাইট করেছিলাম। ইট অল ডিউরিং মাই লাইফ, আমি সারা জীবনে কষ্ট করেছিলাম। আই উইল ফাইট ইট নাও, এবং আমি অবশ্যই এটা যুদ্ধ করে যাব। অ্যান্ড উইল ডু সাম আনটিল দ্য এন্ড অফ মাই ডেজ, আমি আমার মৃত্যু পর্যন্ত বর্ণ বৈষম্যর বিষয়ে আমি ফাইট করেই যাব। ম্যান্ডেলা said to his acceptance speech of becoming South Africa's first black president in 1944, 1994 সালে উনি যখন প্রেসিডেন্ট হয়েছিলেন সাউথ আফ্রিকার, ও তখন তার গ্রহণের যে একটা বক্তব্য ছিল, এই বক্তব্যে এই কথাগুলো তিনি বলেছিলেন। তিনি এও বলেছিলেন দ্য টাইম ফর হিলিং, এই যে টাইমটা এসেছে, এই টাইমটা হলো তোমাদের জন্য, যারা ওই কালো বর্ণের ছিল তাদের জন্য। টাইম দ্য হিলিং ওন্স হ্যাজ কাম, যারা আহত হয়ে আছিল ততদিন তাদের জন্য। দ্য মুমেন্ট টু ব্রিজ, এই সময়টা এসেছে মিলনের জন্য। দ্য ক্যাজমস দ্যাট ডিভাইড, যেটা বাধা ছিল, দ্যাট ডিভাইড আস, যেটা আমাদেরকে পৃথক করে রেখেছিল সকলের মাঝে। উই হ্যাভ অ্যাট লিস্ট অ্যাচিভ আওয়ার পলিটিক্যাল ইমানসিপেশন, আমরা এখন আমাদের রাজনৈতিক বিজয় অর্জন করেছি। ইন 1993 সালে ম্যান্ডেলা ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল পিস প্রাইজ, শান্তিতে নোবেল জয়ী হয়েছিল তিনি। অ্যান অনার হি শেয়ার্ড উইথ
F.W.D. ক্লার্ক, এবং এই নোবেল প্রাইজটা তিনি F.W.D. ক্লার্কের সাথে তিনি শেয়ার করেছিলেন, ভাগাভাগি করেছিলেন। দ্য হোয়াইট আফ্রিকান লিডার, যিনি শ্বেতাঙ্গদের লিডার ছিল, হু হ্যাড ফ্রিড, যিনি মুক্ত করেছিল নেলসন ম্যান্ডেলাকে ফ্রম প্রিজন, জেল থেকে 3 years আর্লিয়ার, 3 বছর আগে, অ্যান্ড নেগোশিয়েটেড, এবং আলোচনা করেছিলেন দ্য এন্ড অফ অ্যাপার্থিড, এবং বর্ণ বৈষম্য সম্বন্ধে তার সাথে আলোচনা করেছিলেন। ম্যান্ডেলা ওয়েন্ট অন টু প্লে এ প্রমিনেন্ট রোল, ম্যান্ডেলা খুবই গুরুত্বপূর্ণ একটি রোল বা শাসন, একটি রোল পালন করেছিলেন দ্য ওয়ার্ল্ড স্টেজ, পুরা পৃথিবীর জন্য, অ্যাজ অ্যান অ্যাডভোকেট, যিনি পরিচালনা করেছিলেন অফ হিউম্যান ডিগনিটি, মানবিক মর্যাদার জন্য, ইন দ্য ফেস অফ চ্যালেঞ্জ রেঞ্জিং ফ্রম পলিটিক্যাল রিপ্রেশন, যখন এইডসের মহামারী ছিল তা সত্ত্বেও তিনি পলিটিক্যাল সমস্যা ছিল, এটা সত্ত্বেও তিনি মানবিক যে বিপর্যয় ছিল সেটা, মানবের যে অধিকার আছে সেটার জন্য তিনি চেষ্টা চালিয়ে গিয়েছিলেন। হি ফর্মালি লেফট পাবলিক লাইফ, তিনি জনসাধারণ থেকে তিনি কি হয়ে গিয়েছিলেন, তিনি তার জীবনকে একা করে দিয়েছিলেন 2004 সালে, বিফোর হিজ 86 বার্থডে, 86তম বার্থডেতে, টেলিং হিজ অ্যাডোরিং কান্ট্রিম্যান, তার দেশের মানুষদেরকে তিনি বলেছিলেন 86তম বার্থডেতে, ডোন্ট কল মি, আমাকে তোমরা ডেকো না, আই উইল কল ইউ, আমি তোমাদেরকে ডাকবো। বাট হি রিমেইনড ওয়ান অফ দ্য ওয়ার্ল্ড মোস্ট রিভার্ড পাবলিক ফিগার্স, তিনি পুরো বিশ্বের জন্য একজন বিখ্যাত ব্যক্তি হিসেবে পরিণত হয়েছিলেন। কম্বাইনিং সেলিব্রিটি স্পার্কেল, এবং তার খ্যাতি পুরো বিশ্ব ছড়িয়ে গিয়েছিল, উইথ অ্যান আনওভারিং মেসেজ অফ ফ্রিডম, রেসপেক্ট অ্যান্ড হিউম্যান, মানবিক অধিকারের জন্য, তার সম্মানের জন্য, এবং তার যুদ্ধের জন্য, তার ফাটলবিহীন যুদ্ধের জন্য তিনি কি হয়ে গিয়েছিলেন, বিখ্যাত হয়ে গিয়েছিলেন। হি ইজ অ্যাট দ্য এপিসেন্টার অফ আওয়ার টাইম, তিনি আমাদের সময়ের উপকেন্দ্রের মধ্যে, আওয়ার্স ইন সাউথ আফ্রিকার মধ্যে, ইউর্স, এবং তোমাদের মধ্যে, হোয়ার এভার ইউ আর, তোমরা যেখানেই থাকো। এই কথাটা বলেছিলেন নাদিম গার্ডিমার, সাউথ আফ্রিকান রাইটার অ্যান্ড নোবেল লরিয়েট ফর লিটারেচার, ওয়ান্স রিমার্ক, তিনি উদ্ধৃতি করেছিলেন, যিনি নাদিম গার্ডিমার, সাউথ আফ্রিকার একজন বিখ্যাত লেখক, এবং যিনি সাহিত্যে নোবেল পেয়েছিলেন। দ্য ইয়ার্স ম্যান্ডেলা স্পেন্ট বিহাইন্ড বার্স মেড হিম দ্য ওয়ার্ল্ড মোস্ট সেলিব্রেটেড পলিটিক্যাল প্রাইজনার, তিনি যতদিন পর্যন্ত বার্স মানে তোমার জেলখানার মধ্যে যতদিন তিনি ছিলেন ততদিনই সে বিশ্ববিখ্যাত একজন রাজনৈতিক বন্দী হিসাবে তিনি বিখ্যাতি পেয়েছিলেন। অ্যান্ড এ লিডার অফ মাইথিক স্টেচার অফ মিলিয়ন্স অফ ব্ল্যাক সাউথ আফ্রিকান, এবং তিনি যে কালো বর্ণ ছিল তাদের লাখ কালো বর্ণের কাছে তিনি বিখ্যাত হয়ে গিয়েছিলেন। তার পাশাপাশি অ্যান্ড আদার অপ্রেস পিপুল ফর বিয়ন্ড হিজ কান্ট্রি বর্ডার্স, এবং বিশ্বের অন্যান্য জায়গায় যে সমস্ত মানুষ অত্যাচারিত হচ্ছিল তাদের কাছেও তিনি এরকমভাবে পরিচিত হয়ে গিয়েছিল। চার্জ উইথ ক্যাপিটাল অফেন্স, তার বিরুদ্ধে যখন যাবজ্জীবনের একটা কেস আরোপিত হয়েছিল, তার বিরুদ্ধে ক্যাপিটাল অফেন্স মানে যাবজ্জীবন সাজা হয়েছিল ইন দ্য 1963 সালে, রিবোনিয়া বিচারে। হিজ স্টেটমেন্ট, তার সাক্ষ্য ছিল ফ্রম দ্য ডগ, কাঠগড়ার মধ্যে থেকে, ওয়াজ হিজ পলিটিক্যাল টেস্টিমনি, এটা রাজনৈতিক একটা সাক্ষ্য ছিল। ডিউরিং মাই লাইফ টাইম, আমার সারা জীবনে, আই হ্যাভ ডেডিকেটেড, আমি উৎসর্গ করেছি, মাই সেলফ, আমাকে, টু দিস স্ট্রাগল, আমার এই কষ্টকে, অফ দ্য আফ্রিকান পিপল, সমস্ত আফ্রিকার মানুষদের জন্য উৎসর্গ করেছি। আই হ্যাভ ফাউট, আমি যুদ্ধ করেছিলাম, এগেইনস্ট হোয়াইট ডমিনেশন, আমি সাদা বর্ণের বা শ্বেতাঙ্গ মানুষদের বিরুদ্ধে কি করেছিলাম, আমি যুদ্ধ করেছিলাম, তাদের ডমিনেটের বিরুদ্ধে আমি যুদ্ধ করেছিলাম, আধিপত্যের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম। এন্ড আই হ্যাভ ফাউট এগেইনস্ট ব্ল্যাক ডমিনেশন, এবং আমি এটাও করেছিলাম যারা কালো বর্ণ, যারা কি করেছে, উল্টাপাল্টা করেছে, আধিপত্য বিস্তার করেছিল, তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করেছিলাম। আই হ্যাভ চেরিশড, আমি পালন করেছি দ্য আইডিয়াল অফ এ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি
in which all persons live together in harmony and equal opportunities. আমি এমন একটি স্বপ্ন, এমন একটি গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে চেয়েছি যেখানে সমস্ত মানুষ একসাথে বসবাস করবে এবং একই ধরনের সুযোগ সুবিধা পাবে সকলেই। হি টোল্ড দ্য কোর্ট, সে কোর্টে এটা বলেছিল। ইট ইজ অ্যান আইডিয়াল, এটা একটা আদর্শের বিষয়, যা আই হোপ টু লিভ ফর অ্যান্ড টু অ্যাচিভ, এবং আমি এটা আশা করি এবং এটা আমি অর্জন করেছি। বাট ইফ নিডস বি, এবং কিন্তু এই মানুষের অধিকারের জন্য যদি প্রয়োজন হয়, ইট ইজ অ্যান আইডিয়াল ফর উইচ, হ্যাঁ, যদি প্রয়োজন হয়, যদি আদর্শ প্রয়োজন মনে করে, ফর উইচ আই এম প্রিপেয়ার, তাহলে আমি কিন্তু প্রস্তুত আছি টু ডাই, মৃত্যুবরণ করতে। ফ্রেন্ডস অ্যাডোর্ড, ফ্রেন্ডরা তাকে আদর করে ম্যান্ডেলা বলতো, অ্যান্ড ফন্ডলি কল হিম মাদিবা, এবং সে জনপ্রিয় ছিল, তাকে জনপ্রিয়ভাবে ডাকতো মাদিবা। দ্য ক্লেম নেম বাই উইচ, এবং এই জনপ্রিয় নেমটা বাই উইচ হি ওয়াজ নোন, এবং এই নেমটাই, মাদিবা নামটাই সে তার গ্রামের লোকের কাছে পরিচিত বেশি ছিল। পিপুল লাউডেড, পিপুল তাকে প্রশংসা করতো, হিজ হিউম্যানিটি, তার মানবতার জন্য, কাইন্ডনেস, তার দয়ার জন্য, অ্যান্ড ডিগনিটি, এবং তার মর্যাদার জন্য। তো এটাই ছিল ইউনিট 1 লেসন 2 নেলসন ম্যান্ডেলা সম্বন্ধে ইংলিশ টু বাংলা যে ট্রান্সলেশন সেটা, এবং তার সাথে সাথে একটা ছবি দেওয়া থাকবে, এবং যেখানে সমস্ত ধরনের এই প্যাসেজের মধ্যে যতগুলো ওয়ার্ড মিনিং আছে সবগুলো দেওয়া থাকবে। আজকে আমি এতটুকুই, ধন্যবাদ সকলকে।